হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে হবে ভর্তা, চাপা শুটকির ভর্তা এবং টাকি মাছের ভর্তা। এই তো চাপা শুটকিগুলো ভেজে নিলাম, কত সুন্দর করে দেখেন, কি সুন্দর ফ্লেভার আসছে। টাকি মাছও আমি ভেজে নিয়েছি। তো এখন পাটায় আমি বেটে ভর্তা বানাবো। চাপা শুটকির ভর্তা এবং টাকি মাছের ভর্তা, দেখতে থাকেন সবাই। এখন টাকি মাছের ভর্তা বানাইতেছি। শুকনা মরিচ লবণ দিয়ে বেটে নিচ্ছি। যারা ভর্তা পছন্দ করেন তাদের তো ভর্তা দেখে এখন লোভ লাগবে ভাত খেতে। চলে আসেন সবাই আমার বাসায়। এই যে মাছগুলো দিয়ে দিলাম, লবণ আর মরিচ আগে বেটে তারপর এখন মাছগুলো কাটা বেছে এখন দিয়ে দিলাম, বেটে নিচ্ছি। টাকি মাছের ভর্তা হাতে মেখেও মজা লাগে, বেটেও মজা লাগে। তো আজকে আমি বেটে বানাচ্ছি, দেখেন আপনারা সবাই। সবাই একটা লাইক দিয়ে, যে যেখান থেকে দেখতেছেন ভিডিওটা, একটা লাইক দিয়ে দিবেন যদি ভুলে যান। তা আমি কিন্তু পেঁয়াজগুলো দিয়ে দিলাম, পেঁয়াজগুলো দিয়ে এখন বেটে নিচ্ছি। পেঁয়াজ বাটা হয়ে গেছে। এখন আমি ধনেপাতা দিয়ে দিচ্ছি। ধনেপাতাগুলো অর্ধেক অর্ধেক বেটে নিব, বেশি মিক্স করব না। ভর্তা পছন্দ করে না এমন কোনো লোক নাই। আমার কিন্তু ভর্তা খেতে অনেক মজা লাগে। আর শুটকি, চাপা শুটকির ভর্তা তো অনেক মজা। তো দেখেন কত সুন্দর করে ভর্তাটা বানাচ্ছি। টাকি মাছের ভর্তা বানানো হয়ে গেছে। কি যে একটা ঘ্রাণ আসতেছে ধনে পাতার। লাল মরিচ দিয়ে, শুকনা লাল মরিচ দিয়ে ভর্তা বানানো হয়েছে, খুবই সুন্দর হয়েছে। হয়ে গেছে টাকি মাছের ভর্তা বানানো। দেখেন আমি প্লেটে নিয়ে নিলাম। এখন বানাবো শুটকি চাপা শুটকির ভর্তা। মরিচ আর লবণগুলো আগে বেটে নিলাম, লাল টকটকে শুকনা মরিচ। মরিচটা একটু মিহি করে বেটে নিচ্ছি, কারণ মরিচের বিচিগুলো মিহি করতে হয়। আমি কিন্তু মরিচগুলো টালি নাই। এই যে শুটকিগুলো কড়াইতে লেগে গেছে, এখন উঠিয়ে নিলাম, উঠিয়ে পাটায় দিয়ে নিলাম। এখন শুটকিগুলো বেটে কাটাগুলো ফিনিশ করে নিব। শুটকিতে কাটা থাকলে সমস্যা, তাই শুটকির কাটাগুলো ফিনিশ করে নিচ্ছি। আমার বাসার চারপাশে তরকারিওয়ালা ফেরিওয়ালা ডাকাডাকি করে, তার জন্য আমি দুঃখিত। আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। বিল্ডিংয়ের কাজ চলতেছে, ঠক ঠক আওয়াজ হচ্ছে। তো এখন আমি 2 কোয়া রসুন দিয়ে দিলাম। রসুন বেশি দিলে শুটকির ফ্লেভার থাকে না। এখন পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজগুলো আদা আদি বেটে নিব, বেশি মিহি করব না। আদা আদি পেঁয়াজ থাকলে ভালো লাগে খেতে। পেঁয়াজগুলো পিছলা তো একটু বাটা হচ্ছে না, আস্তে আস্তে বেটে নিচ্ছি। আপনারা আমার সাথে থাকেন। আপুরা ভাইয়েরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন, এই পর্যন্ত যারা আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। যারা লাইক দিতে ভুলে গেছেন সবাই একটা লাইক দিয়ে দিবেন। তো এখন দেখেন আমি ধনে পাতাগুলো দিয়ে দিচ্ছি চাপা শুটকির ভর্তাতে। অনেক সুন্দর ঘ্রাণ আসতেছে, ধনে পাতার ঘ্রাণ অনেক ভালো লাগতেছে আমার। আজকে 2 ধরনের ভর্তা বানাচ্ছি।
কে কে ভর্তা খেতে পছন্দ করেন জানাবেন কমেন্টস করে। নতুন বন্ধুরা যারা আমাকে বন্ধু করেছেন সবাই আমার সাথে থাকবেন, আমিও আপনাদেরকে সময় মতো ব্যাগ দিয়ে দিব। এই যে হয়ে গেছে শুটকির ভর্তা বানানো, চাপা শুটকির ভর্তা, টাকি মাছের ভর্তা, দেখেন কত সুন্দর হয়েছে। এখন আমি মাছ রান্না করে নিব। এই যে এখানে রুই মাছ ভেজে নিচ্ছি। সিম আলু টমেটো দিয়ে আমি রুই মাছ রান্না করব। মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আপুরা সবাই আমার সাথে থাকবেন, আমার ভিডিও দেখবেন লাইক দিয়ে, আমিও আপনাদের ভিডিও দেখি। আর দয়া করে যদি অ্যাড আসে আমার অ্যাড কেউ স্কিপ করবেন না, অ্যাড সহ ভিডিও দেখে নেবেন আপুরা। যে আপুরা জানেন না সে আপুরা অ্যাড সহ ভিডিও দেখে নেবেন। আর যে আপুরা জানেন দয়া করে অ্যাড স্কিপ করবেন না, আমিও কারো অ্যাড স্কিপ করি না। অ্যাড সহ কিন্তু আমি ভিডিও দেখি লাইক দিয়ে। আমি আগে লাইক দেই তারপর ভিডিও দেখি, এটাই নিয়ম। আগে লাইক দিবেন তারপরে ভিডিও দেখবেন। মশলা কষিয়ে আমি এখন সিম আলুগুলো দিয়ে দিলাম। এখন সিম আলু তরকারিগুলো আমি কষিয়ে নিব, নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিব। অনেক আপুরা ডেজার্ট আইটেম দেয় অনেক সুন্দর সুন্দর, আমার ডেজার্ট রেসিপি অনেক ঝামেলা লাগে। নিত্যদিনের রান্না যেগুলো খাই সেগুলোই আপনাদেরকে দেখাই। এই তো ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, এখন কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দিচ্ছি। দেখেন আর কয়েকদিন, বেশি দিন নাই, এই সবুজ সিমগুলো আর পাওয়া যাবে না। তাই সিম দিয়ে তরকারি সবাই খাবেন যারা সিম ভালোবাসেন। আমি একসাথে মাছগুলো দিয়ে দিচ্ছি, ভেজে রাখা মাছগুলো একসাথে বলক চলে আসবে, মাছগুলো তো সিদ্ধ হতে হবে। আমি টমেটোর পিসগুলোও রেখেছিলাম, সুন্দর করে বসিয়ে দিলাম, খুব সুন্দর দেখা যাচ্ছে। তো এই যে দেখেন তরকারি কিন্তু হয়ে গেছে, বলক চলে আসছে। শীতের দিনে সবজি দিয়ে তরকারি রান্না করব, যখন শীত চলে যাবে, তরকারির সিজন কম চলে আসবে, তখন আমি ভুনা তরকারি খাবো। কিন্তু এখন তো সবজির ছড়াছড়ি চারদিকে, শীতের সবজি, এখন সবজি দিয়ে তরকারি সবাই রান্না করে খাবেন। ধনেপাতা দিয়ে দিচ্ছি, ধনেপাতাগুলোর অনেক ফ্লেভার আছে, দেশি পাতা। এই তো সুন্দর হয়েছে তরকারিটা, হয়ে গেছে আমার মাছ তরকারি রান্না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।